ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব WBSCTর আন্ডারে যে ডিপ্লোমা ইন ফার্মাসি যে ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো আজকে আমরা জানতে চলেছি কাউন্সেলিং এবং তার দিন কবে থেকে সেটা শুরু হচ্ছে, কোন কোন কলেজে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কতগুলো কলেজ রয়েছে, কত র্যাঙ্ক পর্যন্ত গভর্নমেন্ট কলেজ পাওয়ার সুবিধা রয়েছে, কতগুলো সিট ক্যাপাসিটি রয়েছে গভর্নমেন্ট কলেজে, সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তোমরা যদি ফার্মাস চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে ফার্মাসের সদস্য হতে ভুলে যাও না, কারণ এখানে তোমাকে দেওয়া হয়ে থাকে রেগুলার বেসিসে জব আপডেট, রেগুলার বেসিসে নোটিফিকেশন আপডেট, সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স, সব কিছু একই সাথে একই প্ল্যাটফর্মের আন্ডারে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে নিও। তো প্রথমে চলে আসবো মেরিট লিস্টে, বাট মেরিট লিস্টে যাওয়ার আগে তোমাদের কিন্তু আমি সেই ওয়েবসাইট নিয়ে যাবো, যে ওয়েবসাইট থেকে তোমার সমস্ত ডিটেলসটা খুঁটিনাটি দেখতে পাবে। তো পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা পর্ষদের যে ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা এই মেরিট লিস্টটা ডাউনলোড করতে পারবে, যেটা কিন্তু তোমরা অলরেডি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এবং যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কিন্তু অলরেডি তোমরা পেয়ে গেছো। তো তোমরা সেগুলোকে কিন্তু ভালো করে চেক আউট করে নিও এবং এই মেরিট লিস্টে তোমাদের নাম আছে কিনা, একটু কত নম্বর র্যাঙ্কে নাম রয়েছে, যদি তোমাদের কেউ থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিও। আর তোমাদের জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা রয়েছে, যেখানে জয়েন করলে তোমরা কিন্তু এই অ্যাডমিশন থেকে শুরু করে স্কলারশিপ থেকে শুরু করে যাবতীয় তোমাদের এই ফার্মাসি পড়া নিয়ে যাবতীয় যা কিছু সমস্যা সমস্ত কিছু কিন্তু সলভ করে দেওয়া হবে কোনো রকম ফিস ছাড়াই। তো তোমরা যদি সেখানে জয়েন করতে চাও তাহলে কিন্তু নিচের দেওয়া লিঙ্কে জয়েন করে নিও, সঙ্গে তোমাদের আমি স্ক্রিনে নাম্বারটাও শেয়ার করে দিলাম, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো প্রথমে আমি চলে আসছি WBSCT অফিসিয়াল ওয়েবসাইটে, যেটার জন্য তোমার সার্চ করতে হবে ebscte.co.in। তারপরে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে আসতে পারবে এবং এখান থেকে যদি নোটিফিকেশন সেকশনে আসো তাহলে এখান থেকে কিন্তু তোমরা মেরিট লিস্ট এবং এখান থেকে ফার্স্টেই যেটা রয়েছে সেখান থেকে কিন্তু তুমি কাউন্সিলিংয়ের ডেটগুলোর ব্যাপারে জানতে পারবে। তো চলো কাউন্সিলিংয়ের ডেটগুলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো এই সেই নোটিফিকেশন যেখানে তোমাদের কাউন্সিলিংয়ের ডেটগুলো সম্বন্ধে বলা রয়েছে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে এই বছরে তোমরা অনলাইন প্রক্রিয়াটা বা এই কাউন্সিলিংটা করবে সেটাও কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। তো সেই ওয়েবসাইটের সম্বন্ধে দেখাবোই। প্রথমে আমি কাউন্সিলিংয়ের ডেটগুলোকে একবার ক্লিয়ার করে ফেলি, যেখানে তুমি দেখতে পাচ্ছ ফার্স্ট কাউন্সিলিং যেটা স্টার্ট হচ্ছে সেটা কিন্তু 15 থেকে 19 জানুয়ারিতে স্টার্ট হচ্ছে, যেখানে অনলাইন চয়েস ফিলিং তোমাকে করতে হবে এবং এই ফার্স্ট ফেজের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হবে 20 জানুয়ারিতে। 20 জানুয়ারির মধ্যে তোমার ফার্স্ট ফেজের কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাচ্ছে এবং তাহলে কী হবে, ফার্স্ট ফেজের কাউন্সিলিংটা কমপ্লিট হওয়ার সঙ্গে ফার্স্ট ফেজের যে অ্যাডমিশন এবং রেজিস্ট্রেশন যে প্রক্রিয়াটা সেটা কিন্তু 21 থেকে 25 তারিখের মধ্যে হয়ে যাবে এবং সেকেন্ড ফেজের যে রেজাল্ট পাবলিশ হবে সেটা কিন্তু তার ঠিক দুদিন পরে মানে 27 জানুয়ারি কিন্তু তোমার সেকেন্ড ফেজের রেজাল্টটা পাবলিশ হবে এবং 31 জানুয়ারির মধ্যে তোমার কিন্তু সেকেন্ড ফেজের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এবার হচ্ছে কাউন্সিলিংয়ে তোমার কত টাকা পে করতে হবে এই ওয়েবসাইটে। তো সেখানে তোমার 500 টাকা পে করতে হচ্ছে, অনলাইন মাধ্যমে তোমাকে পেমেন্টটা করতে হবে এবং সেই পেমেন্টে করা দেওয়ার পরে তুমি কাউন্সিলিংয়ে যে কলেজটা পাবে সেই কলেজটা যদি তোমার ফাইনাল থাকে তুমি ফার্স্ট ফেজে সেটাকে রেজিস্ট্রেশন করে নিতে পারো সেই কলেজের জন্য। সেই রেজিস্ট্রেশনের জন্য তোমার 200 টাকা পে করতে হবে, আর যারা কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে তাদের কিন্তু মোটে 100 টাকা পে করতে হবে। তো এবার চলে আসবো ওয়েবসাইটটাতে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এই প্রক্রিয়াটি হবে বা কোথায় তোমরা এই অনলাইন আবেদনটি করবে। তো এই সেই ওয়েবসাইট যেখানে তোমাকে সার্চ করে নিতে হবে sctedved.wb.gov.in। তারপরে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে, যেখান থেকে তোমাদের কিন্তু এই অ্যাডমিশন প্রক্রিয়া, যেখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এটা পলিটেকনিকের সম্বন্ধে দেওয়া রয়েছে, পলিটেকনিকের ফার্স্ট ইয়ার অ্যাডমিশন সেকেন্ড ইয়ার অ্যাডমিশন করে দেওয়া রয়েছে। এখানে কিন্তু ফার্মাসিটা ওপেন হবে, সেটা কিন্তু 15 তারিখ থেকে তোমাদের ওপেন হতে চলেছে। 15 তারিখের মধ্যে তোমরা এখানে তোমাদের যে ভর্তি প্রক্রিয়ার প্রসেসটা এখানে তোমরা দেখতে পাবে। তো এরপর তোমাদের যেটা কোশ্চেন থাকে যে কোনটা গভর্নমেন্ট কলেজ রয়েছে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলে এই যে WBSCT আন্ডারে অ্যাপ্লাই করেছি, তো সেখানে কোনটা গভর্নমেন্ট কলেজ রয়েছে, কোনটা প্রাইভেট কলেজ রয়েছে এবং কতগুলি বা প্রাইভেট কলেজ রয়েছে। তো চলো সেটা একবার তোমাদের সাথে ক্লিয়ার করে ফেলি। তো এই সেই ব্রাউচার যেটা কি মাধ্যমে কিন্তু তোমরা যখন অ্যাডমিশনের জন্য কাউন্সিলিং করেছিলে, মানে যখন ভর্তির জন্য অ্যাপ্লাই করেছিলে, তখন কিন্তু এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল তাদের ওয়েবসাইট থেকে। তো এখানে তোমরা ফার্মাসির ব্যাপারে দেখতে পাচ্ছ, এখানে ফার্মাসির মধ্যে লেখা রয়েছে, যেখানে জ্ঞানচন্দ্র রয়েছে পলিটেকনিক কলেজ, এর সঙ্গেও রয়েছে শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ রয়েছে, কোচবিহার পলিটেকনিক রয়েছে, এছাড়া শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক রয়েছে, ওমেন্স পলিটেকনিক চন্দননগর রয়েছে, কন্টাই পলিটেকনিক রয়েছে। তো এতগুলো কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজ রয়েছে। তো এবার দেখবো এই 6টি যে গভর্নমেন্ট কলেজ রয়েছে, এই 6টি গভর্নমেন্ট কলেজে কোনটাতে কতটা সিট রয়েছে, তোমাদের মানে ইনটেক ক্যাপাসিটি কত রয়েছে এখানটাতে ফার্মাসিস্টের জন্য। তো প্রথমে আমি তোমাকে চলে আসবো কন্টাই পলিটেকনিকে, যেখানে 60 সিট ক্যাপাসিটি। এরপরে চলে আসবো কোচবিহারে, যেখানে কিন্তু 40 সিট ক্যাপাসিটি রয়েছে। এরপরে চলে আসছি আমি জ্ঞানচন্দ্রতে, সেখানে কিন্তু 40 রয়েছে। এরপরে শিলিগুড়ি যেটা পলিটেকনিক কলেজ রয়েছে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, সেখানে কিন্তু 60 সিট ক্যাপাসিটি রয়েছে। শ্রী রামকৃষ্ণতে কিন্তু রয়েছে তোমাদের 30 সিট ক্যাপাসিটি এবং যেটা ওমেন্স পলিটেকনিক কলেজ, যেখানে শুধুমাত্র মেয়েরাই অ্যাডমিশন নিতে পারবে, কোনো রকম ছেলেদের জন্য নয় সেটি, এবং বাকি কলেজগুলো কিন্তু ছেলে মেয়ে দুটোই অ্যাপ্লিকেবল। তো এখানে যেটা রয়েছে সেটা কিন্তু 40 সিট ক্যাপাসিটি রয়েছে।
রয়েছে। তো তোমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারো, প্রায় তোমাদের এখানে 300টার কাছাকাছি কিন্তু সিট সংখ্যা রয়েছে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। তো গভর্নমেন্ট পলিটেকনিকের পরে পড়ে থাকে হচ্ছে কিছু প্রাইভেট কলেজ। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে প্রচুর সংখ্যক এখানে প্রাইভেট কলেজ এই বছর রয়েছে, এই বছর লিস্টে রয়েছে, যেটা কিন্তু ফাইনাল লিস্ট তোমরা 15 তারিখে পরে জানতে পারবে, কারণ অনেকের কলেজের ইন্সপেকশন হচ্ছে। তো এখানে প্রায় 199খানা কলেজ রয়েছে টোটাল, অল টোটাল 6টা বাদ দিলে তোমাদের দ্বারাই হচ্ছে 193খানা ফার্মাসি কলেজ রয়েছে, বেসরকারি ফার্মাসি কলেজ, যেখানে কিন্তু তোমরা এন্ট্রি নিতে পারো। তো এখানে যতজনের তোমাদের নাম মেরিট লিস্টে নাম দেখলে প্রায় 5700 জনের মতো মেরিট লিস্টে নাম ছিল, তোমরা কিন্তু সকলেই অ্যাডমিশন নিতে পারবে। কিন্তু তাদের মধ্যে মোটামুটি 300 থেকে 500, মানে 300 যাদের র্যাঙ্কের মধ্যে রয়েছে তাদের কিন্তু জেনারেল ক্যাটাগরির মধ্যে অবশ্যই কিন্তু তোমরা সরকারি কলেজ পেতে পারো, এবং মোটামুটি 500 অবধি এই বছর যেতে পারে, বিকজ এখানে মার্কিংয়ের ভিত্তিতে হয়েছে, কোনো রকম এই বছর রেজাল্টের ভিত্তিতে হয়নি, যেটা কিন্তু কোভিডের সময় হয়েছিল, কোনো সম্পূর্ণ রেজাল্টের ভিত্তিতে হয়েছিল, কোনো রকম এক্সাম নেওয়া হয়নি। তো এখানে তোমরা দেখতে পারলে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের ডিস্ট্রিক্টে কোনটা কলেজ রয়েছে এখান থেকে তোমরা আন্দাজ করতে পারবে, এবং সেই অনুযায়ী তোমাদের যে কাউন্সিলিংয়ের যে স্পট ফিলিংটা রয়েছে সেইভাবে তোমরা কিন্তু এখানে চুজ করতে পারবে যে কোনটা কোন কলেজ তুমি নিতে পারো বা কাকে কীভাবে সাজাতে পারো। সাজানোটার উপরে কিন্তু তোমাদের কাউন্সিলিংটা ডিপেন্ড করছে। তো তোমরা ওটা কিন্তু খুব সাবধানে এবং আগে থেকে প্ল্যান করে কিন্তু সেই জিনিসটা করো, তাহলে তোমাদের কিন্তু এখানে অ্যাডমিশন নিতে সুবিধা হবে। তাহলে আশা করা যায় তোমাদের মনে যত রকমের কোশ্চেন ছিল সেগুলোকে নিয়ে আমি আলোচনা করতে পেরেছি। এরপরও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে, সাহায্য পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ফার্মা ওয়ার্স গাইডেন্স একাডেমির যে ডিফার্ম অ্যাডমিশন গাইড গ্রুপ রয়েছে সেখানে জয়েন করে নিতে পারো, যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। এবং এই মেরিট লিস্ট সহ তোমাদের যাবতীয় এই অ্যাডমিশন রিগার্ডিং যত রকমের হেল্পের দরকার, সঙ্গে তোমাদের যে ভর্তির পরে যে স্কলারশিপ প্রক্রিয়া থাকে সেই স্কলারশিপ প্রক্রিয়া থেকে শুরু করে ডিফার্মের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং ফার্মাসি বেরিয়ে যাওয়া পর্যন্ত যত রকমের হেল্পের দরকার সমস্ত রকম হেল্প কিন্তু তোমরা এই গাইডেন্স একাডেমি থেকে পেয়ে যাবে। তো সব কিছুর জন্য কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে নিও, আর বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলে যেও না। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার্স। ফার্মারের সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।